তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। বহুদিন পর তোমাদের জন্য আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আমি এখানে সকালবেলা উঠে ব্রাশ করছিলাম। ব্রাশ করতে করতে ফ্রেশ হয়ে এসে আমি গপুদের ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে স্নান করিয়ে দিয়েছি। আমি ওদেরকে চেষ্টা করি সকালবেলায় স্নানটা করিয়ে দেওয়া, যেহেতু আমার দুপুরের দিকে একটু চাপ থাকে, পড়ানো থাকে, সেই জন্য আমি পুজোটা করে নিয়েছি। এই যে আর এই যে আমাদের বাড়ির মা লক্ষ্মী, শিব শম্ভু, বাবা মহাদেব। আর তারপর আমার একটা ভীষণ বদ অভ্যেস, আমি প্রথমে বিছনা গোছাই না, পরে বিছনাটা গোছাই। বিছনাটা ঝট করে গুছিয়ে নিয়ে সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন, ওটা খেয়ে নিলাম। এরপরে আমি চলে যাচ্ছিলাম পড়াতে। আমার বাড়ি থেকে প্রায় 10 মিনিটের ডিস্টেন্স, ওখানে আমি পড়াতে যাচ্ছিলাম। তারপর আমি পড়িয়ে টড়িয়ে এসে দুপুরবেলায় শুধু পোলাওটা করেছিলাম, বাদবাকি মাই করেছিল। আমি এখানে ওদেরকে ভোগ দিয়ে দিয়েছি, পোলাও, বড়া ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর ওইদিকে আলু পনিরের তরকারি, টক দই আর মিষ্টি। এখানে আমি সব একটু একটু করে নিয়ে খাইয়ে দিচ্ছি ওদেরকে। আমি জানি তোমরা মিনি ব্লগের থেকে বেশি গপুদের শর্টস ভিডিওগুলো দেখতে পছন্দ করো, তবুও তোমাদের জন্য বহুদিন পর একটা করে নতুন মিনি ব্লগ নিয়ে এলাম। এরপর থেকে প্রায় চেষ্টা করব ডেলি মিনি ব্লগ দেওয়ার, যেহেতু তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ। তোমরা পাশে না থাকলে এটা কোনো দিনই সম্ভব হতো না, আর গপুর আশীর্বাদ না থাকলে দেখো, আশা করছি ভালো লাগবে। এই যে আমি ওদেরকে খাইয়ে দিলাম। আর আমার যে হাতের দাগটা দেখতে পাচ্ছ, ওইটা কেউ ভুল ভেবো না, ওইটা হচ্ছে আমার চাউমিন করতে গিয়ে ছ্যাঁকা লেগেছিলো, আর ওই জন্য ওখানে বড় একটা দাগ রয়েছে, এছাড়া আর অন্য কিছু না। আর একটা বোন কি দিদি বলবো, আমার ভিডিওতে কমেন্ট করেছিল আমার গপুদের উদ্দেশ্যে, যে তার মনের কথা যেন গপুরা শুনতে পেয়ে যায়। এই যে তারপর আমার জন্য একটা ক্যাম্পা রাখা ছিল, ওইটা আমি খেয়ে নিলাম। এরপর ডিরেক্ট চলে এসেছি সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিতে। আর হ্যাঁ বোন বা দিদি, তোমার মনের কথাও শুনতে পাবে, মন থেকে ডাকলে সবাই শুনতে পাবে। আমি এটা মনে করি যে গপু আমার পাশে রয়েছে। আর রাত্রেবেলায় মাটন দিয়ে ভাত খেয়েছিলাম অল্প করে, এটা। তারপর সেই বোনটাকে, বোন বা দিদি যেই হও তুমি, তাকে উদ্দেশ্য করে আমি বলছি, ঠিক তো গপু তোমার কথা শুনবে। অবশ্য তুমি বাংলা হয়তো বুঝবে না, কারণ হিন্দি দেখলাম। আর এই যে আমার মিশো থেকে কয়েকটা পার্সেল এসেছিলো, সেইটাই এখন আমি বসে বসে আনবক্সিং করছিলাম।